নিষিদ্ধ ছাত্রলীগের প্রেতাত্মা গুপ্ত ছাত্র শিবিরের উপর ভর করেছে। কারণ তাদের যে আচরণগত সমস্যা, তারা হলো বিলায়ের মতো লুকায়িত ছিল, বিড়ালের মতো। এই টোটাল লীগের আমলে গুপ্ত বেশে রাজনীতি করেছে, অনেকে খারাপ ভাষায় বলে লুঙ্গির তলে রাজনীতি করছে। তো এই যে তারা খারাপভাবে যে রাজনৈতিক চর্চা, গিরগিটি নামে একটা প্রাণী আছে যারা বিভিন্ন সময় রং বদলায়। তো এই ছাত্র শিবির বা গুপ্ত শিবির এরা সেই রং বদলানো দল। এদের সেই আচরণ, কারণ তারা তো আগে ছাত্রলীগ করতো, নিষিদ্ধ ছাত্রলীগ করতো, অভ্যাসগত কারণে তাদের যে দখলদারিত্ব, এই চর্চা তাদের মধ্যে থেকে যায় নাই। যে কয়লা ধুলেও ময়লা যায় না। তো যারা লিগ করে আসছে, এখন তারা শিবির করার চেষ্টা করতেছে, বা আমরা জানতে পারতেছি যারা শিবির করে, এদেরকে অতীতে দেখা গেছে যে তারা লীগের সাথে মিলমিশ করে চলতো। তো তারা যে তখন লিগ করতো, লিগ করলে কি করতো, তারা তখন হল দখল করতো, সিট বাণিজ্য করতো, এই কাজগুলো তারা করতো। তো সেজন্য তারা এখন তাদের সেই অভ্যাস পাল্টাইতে পারে নাই। দেখা গেল এখানে দেশে পরিবর্তন আসছে, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু যারা এক সময় ছাত্রলীগ করে আসছে তাদের চরিত্রে পরিবর্তন হয় নাই, তারা ছাত্র শিবির দ্বারা পুনর্বাসিত হচ্ছে। আমরা যেভাবে আমরা ছেকে আমাদের একদম দেখেন আপনি সারা বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে যারা ছাত্রলীগের সাথে সরাসরি জড়িত ছিল, আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ পাইলে তাদেরকে শোকজ করা হয়েছে, অনেকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা অনেক সময় এদেরকে আমরা গ্রহণ করিনি, কারণ আমরা নিজেরাই স্বাবলম্বী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তো সেই জায়গায় আমাদের ধারকর্য করে লোক আনার দরকার নাই। ধারকর্য করে লোক আনে হলে এই ছাত্র শিবির, গুপ্ত শিবির। কারণ তারা একসময় নিষিদ্ধ ছাত্রলীগ করতো, পরবর্তীতে শুনতাম অনেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এখন দেখতেছি তারা আবার শিবির হয়ে তারা হচ্ছে নিজেরা নিজেদের প্রকাশ করতেছে, আত্মপ্রকাশ করতেছে শিবির হয়ে। তো এখন আমরা তাদের প্রতি আহ্বান করব, আপনারা ছাত্রলীগ করেছেন, আপনারা বৈষম্য বিরোধী বিভিন্ন সময় মব করতেন, এখন আপনারা যে চর্চাগুলো শুরু করেছেন এগুলা ভালো চর্চা না। ছাত্রলীগ যে রাজনীতি উপহার দিয়েছে, সেই উপহার মানে কি, এটা অভিশাপ। যে বাংলাদেশে যে অভিশাপ দিয়েছে ছাত্রলীগ, সেই অভিশাপের রাজনীতি আপনারা আর করেন না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা রাজনীতি সুষ্ঠু ধারায় ফেরত আসেন, আপনারা সহ অবস্থানে বিশ্বাসী হন। আপনাদের জামায়াতের আমির, আপনাদের বিরোধী দলীয় নেতা, সে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী ঠিকই কিন্তু অনুষ্ঠানে গিয়েছেন। তো সে কারণে আপনারা আপনাদের সেই অতীত যে ছাত্রলীগ করার অভ্যাস, সেগুলো পরিত্যাগ করেন এবং সুস্থ ধারা রাজনীতি, যেখানে সহ অবস্থান থাকবে। এখানে এই পলিটেকনিকে দেখলাম লতিফ ছাত্রাবাসে যে ঘটনাটা ঘটলো, প্রত্যেকে কিন্তু একটু, আপনার সবাই কিন্তু ওয়েল টু ডু ফ্যামিলির না, সবাই একটু নিডি ফ্যামিলি থেকে আসা পলিটেকনিকে। এটা প্রত্যেকটা জায়গায় এদের বাবা মা কষ্ট করে তাদেরকে পড়ায়। আমরা অনুরোধ করব যে এই ছাত্র শিবিরের ভাইরা তারা যাতে এই ধরনের হল দখলের রাজনীতি যাতে ফাটদার না করে, এবং তারা যাতে ছাত্রলীগের অভ্যাসগুলা পরিত্যাগ করে যাতে রাজনীতি করতে আসে। আর না হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব যে বিচারকে আরো যাতে কঠোরভাবে এদেরকে দমন করা হয়, যে কেউ যাতে কারো অধিকারে হস্তক্ষেপ যাতে না করে, কেউ যাতে কারো অধিকার যে হলে থাকবে এটা তার অধিকার, সেই ছাত্রের অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে। কারণ ছাত্রদল 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা জায়গায় বলতে পারবে না হল বাণিজ্য করছে, সিট বাণিজ্য করছে, কারো সিট দখল করছে, হল দখল করছে, কেউ বলতে পারবে না। কিন্তু শিবির গতকাল যে রাজনীতিতে যে একটা বাংলাদেশে অনভিপ্রেত ঘটনা, 24-এর গণ অভ্যুত্থানের পরে সেই লীগের রাজনীতি ফেরত আনার যে চর্চা, এই চর্চা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তো আমরা তাদেরকে অনুরোধ করবো সুস্থ ধারা রাজনীতি ফেরত আসেন। ছাত্রদল যে সুষ্ঠু ধারা রাজনীতি, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি করতেছে, সেটিকে অব্যাহত থাকবে। এবং আপনাদের প্রতি অনুরোধ করবে, আপনার ভালো এই জিনিসগুলো আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে।